নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ দুপুরে ভোটার তালিকা প্রকাশ। মালদহে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। মার্চের শুরুতে নতুন শিক্ষক নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরে। অগ্রিম উৎসব বোনাস ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পানীয় জলের শুভ উদ্বোধন। আইআইটি খড়গপুর ক্যাম্পাসে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য। ঝাড়গ্রাম পোস্ট অফিস ও পাসপোর্ট পরিষেবা দপ্তরে ইমেলে বিস্ফোরণের হুমকি। নামে হিন্দি স্কুল, পঠন পাঠনে চলছে বাংলা। রবিবার ইডেনের মাটিতে ভারতীয় সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ দুপুরে ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি নাম থাকবে বলে খবর। তালিকা নিয়ে আসা আশঙ্কায় শনিবার, কারণ তালিকায় থাকলেও বাদ যেতে পারে নাম। 28-এর তালিকা অনলাইন ও অফলাইনে দেখা যাবে। কমিশন ও সিও দপ্তরের ওয়েবসাইটে ভোটার তালিকা, জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ হবে। বিএলওদের কাছেও ভোটার তালিকার হার্ড কপি। তালিকা টাঙানো হবে স্থানীয় প্রশাসন সহ ডিএমও এসপি অফিসে। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও তালিকা কমিশনের। বেলা 12টার পর অনলাইনে দেখা যাবে কোন ক্যাটাগরিতে নাম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদহে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। আজ এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, আর তার ঠিক আগের দিনই রাতেই মালদহে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার গভীর রাতে মালদার সুজাপুর বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পরপরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সুজাপুরের বিভিন্ন এলাকা শুরু করে রুট মার্চ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মার্চের শুরুতে নতুন শিক্ষক নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরে। মার্চের শুরুতে স্কুলে নতুন শিক্ষকরা। 2রা মার্চ একাদশ দ্বাদশের শিক্ষকদের নিয়োগপত্র। প্রথম দফায় 62 জনকে নিয়োগপত্র পর্ষদের। নথি যাচাইয়ের পরেই স্কুলে যোগ দেবেন শিক্ষকরা। নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অগ্রিম উৎসব বোনাস ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি বছরের মতো এবছরও যথারীতি উৎসব বোনাস এবং অগ্রিম উৎসব ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। এবছর তার মাথা পিছু পরিমাণও কিছুটা বেড়েছে। শুক্রবার অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, 2026 সালের 31শে মার্চ পর্যন্ত যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মাসে 46,000 টাকা বা তার নিচে, তারা এবছর অ্যাডহক বোনাস পাবেন 7,400 টাকা করে। গত বছর এই গোত্রে এর পরিমাণ ছিল মাথা 6,800 টাকা করে। কর্মচারীদের উৎসব বাবদ অগ্রিম অর্থের পরিমাণও এবার বাড়ানো হয়েছে। তারাও বোনাস পাবেন 3,500 টাকা করে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পানীয় জলের উদ্বোধন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 186.31 কোটি টাকার ব্যয় পৌরসভার দীর্ঘদিনের জলের চাহিদা মেটাতে পাইপ বাহিত পরিশ্রুত পানীয় জলের শুভ উদ্বোধন করলেন। ডায়মন্ড হারবার পৌর এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের জলের চাহিদা মেটাতে পাইপ বাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 186.31 কোটি টাকার ব্যয় ডোঙ্গারিয়া এলাকা থেকে হুগলি নদীর জল শোধন করে পৌর এলাকায় 16টি ওয়ার্ডে এই পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। আজ ডায়মন্ড হারবার পৌরসভার সামনে আনুষ্ঠানিকভাবে এই জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী। ডায়মন্ড হারবার পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের জলের চাহিদা মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাইপবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস। কাজ চলছিল, প্রায় শেষের পথে আজকে এই ন্যাশনাল হাইওয়ের ওপরে 3টে কালভার্ট হয়ে গেল। এতে আপনার নিকাশি ব্যবস্থার কিন্তু অনেকখানি উন্নতি হবে।
এটা বলতে চাইছি যে গোটা ডায়মন্ড হারবার জুড়ে নিরলসভাবে কর্মযজ্ঞ চলছে আপনাদের উন্নয়নের লক্ষ্যে, ডায়মন্ড হারবার উন্নয়নের লক্ষ্যে, এবং এই জল প্রকল্প সেই মুকুটে একটি পালক, তার উদ্বোধন আজকে হবে। এই আনন্দের মুহূর্তে আমরা সবাই সামিল হয়েছি এবং আমি আশা করব এভাবেই ডায়মন্ড হারবার সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আইআইটি খড়গপুর ক্যাম্পাসে বোমাতঙ্ক ঘিরে প্রবল চাঞ্চল্য। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম পোস্ট অফিসের বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য। বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বোমাতঙ্কে বন্ধ রাখা হলো পোস্ট অফিস। গ্রাহকদের বের করে দিয়ে লাগিয়ে দেওয়া হয় মূল পোস্ট মাস্টার সহ কর্মীরাও বেরিয়ে যান। খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার অধীন হিজলি পুলিশ ফাঁড়িতে। এদিকে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন পোস্ট অফিসে আসা গ্রাহকরা। কেউ এসেছিলেন পিএলআই এর টাকা জমা দিতে, কেউ আবার জরুরি স্পিড পোস্ট করতে। পোস্ট অফিস বন্ধ দেখে হতাশ হন তারা। খোঁজ নিয়ে জানতে পারেন ইমেলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। বোমাতঙ্কে বন্ধ পোস্ট অফিস। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। এদিন বেলা 12টা নাগাদ বোমাতঙ্কের ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায় খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা পাসপোর্ট কাম পোস্ট অফিসে। তবে এই ইমেলই কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে এসেছে বলে জানা গিয়েছে। তারপরে পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসগুলোকে সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। এদিন বেলা 12টা থেকে 2টো পর্যন্ত সমস্ত কর্মী ও গ্রাহকদের বের করে দেওয়া হয় পোস্ট অফিস থেকে। ওই সময় পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে পোস্টমাস্টারের তরফে হিজলি ফাঁড়িতে জানানোও হয়েছে। খড়গপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝাড়গ্রাম পোস্ট অফিস ও পাসপোর্ট দপ্তরে ইমেলের মাধ্যমে বিস্ফোরণের হুমকি। টানা 2 দিন ধরে বোমাতঙ্কে তটস্থ জেলা সদর। ইমেলে বিস্ফোরণের হুমকি ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। প্রশাসনের তৎপরতায় বড়সড় আতঙ্ক এড়ানো গেলেও ভোগান্তির মুখে পড়লেন সাধারণ মানুষ। কলকাতা থেকে পাঠানো একটি ইমেলে ঝাড়গ্রাম পোস্ট অফিসে বিস্ফোরণের হুমকি দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মেলে দাবি করা হয় আগের দিনের পুলিশি নজরদারি তাদের পর্যবেক্ষণে ছিল এবং দুপুর 12টা 30 নাগাদ। কি কাজে এসেছিলেন আজকে? আমি এসেছিলাম আপনার পাসপোর্টের রেনুয়েল ছিল আমার, তো কালকে আমি আজকের জন্য স্লট নিয়েছিলাম। তো এখানে আসার পরে শুনলাম নাকি কোনো হাই অ্যালার্ট আছে, কোনো জায়গা থেকে মেল এসছে যে আপনার কোথাও বোম টোম কিছু রাখা আছে, ওই জন্য পাসপোর্ট অফিস নাকি বন্ধ করতে বলেছে। তো আমার আজকে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেলে আমি ফার্দার কীভাবে কী প্রসেস আছে সেটাও ওরা কিছু বললো না। জবরদস্তি অফিস বন্ধ করে বাইরে বার করে দিল এবং বললো যে আজকে আর কিছু হবে না। কি অ্যালার্ট আছে, কি জানতে পারলেন? ওই একই জিনিস জানতে পারলাম, একই কথা বলছে যে উপর থেকে মেল এসছে, অফিস বন্ধ করার জন্য ইনস্ট্রাকশন এসছে, আমরা এখন চালু করতে পারবো না, 4 সেশন হয়তো বন্ধ করে দেবে, বোম স্কোয়াডের লোক আসবে, বোম থাকার কিছু ব্যাপার হয়েছে নাকি, কিছু এরকম অ্যালার্টমেন্ট আছে নাকি শুনলাম। সায়ানাইড গ্যাস ভর্তি আরডিএক্স দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ক্ষোভও ছড়ায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আজকে হচ্ছে এই গতকালের মতো আজকে হঠাৎ করে আমাদের সার্কেল অফিস থেকে মেল এসছে 11টা থেকে আপনার 1টা পর্যন্ত আপনার পাসপোর্ট অফিস এবং পুরো বিল্ডিংটা আপনার বন্ধ থাকবে এবং সমস্ত কাস্টমার এবং আমাদের যারা কর্মচারী রয়েছেন ওদেরকে অফিস বিল্ডিং থেকে বেরিয়ে যেতে বলেছে। সেক্ষেত্রে কি সমস্ত কাজই আজকেও বন্ধ থাকছে? 1টা পর্যন্ত আমাদের কাউন্টার বন্ধ থাকবে, আবার 1টার পরে আমাদের যথারীতি যেভাবে কাজ সকাল থেকে হয়েছিল সেভাবে আবার কাজ শুরু হবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নামে হিন্দি স্কুল, পঠন পাঠনে চলছে বাংলা। নামে হিন্দি স্কুল কিন্তু পঠন পাঠনে চলছে বাংলায়। এই বৈপরত্য ঘিরে চর্চায় শহরের হিন্দি এফপি স্কুল। 1955 সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয় একসময় জেলার একমাত্র সরকারি হিন্দি মাধ্যম স্কুল হিসাবে পরিচিত ছিল। বর্তমানে সেখানে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে মাত্র 12তে। অবকাঠামোর অভাব ও ভাষা পরিবর্তনের সিদ্ধান্তে অস্তিত্ব সংকটে প্রতিষ্ঠানটি। শহরের আন্দোলন সেতুর কাছে অবস্থিত এই স্কুলের সংলগ্ন এলাকায় বহু হিন্দিভাষী পরিবারের বসবাস। প্রতিষ্ঠাকালে 150 থেকে 200
200 জন পড়ুয়া ছিল, হিন্দিভাষী শিক্ষক ও বইপত্র ছিল পর্যাপ্ত, এমনকি বাইরে থেকেও শিক্ষক এসে পড়াতেন। সেই সূত্রে এলাকার নাম হয়ে ওঠে হিন্দি স্কুল পাড়া। বাম আমলের শেষ দিকে হিন্দি মাধ্যমে পঠন পাঠন বন্ধ হয়ে বাংলা মাধ্যমে শিক্ষা শুরু হয়। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 3 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে কোনো মতে চলছে স্কুল। স্থানীয়দের মতে ইংরেজি মাধ্যমের প্রতিও ঝোঁক বাড়ছে, ফলে 71 বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। প্রশ্ন উঠছেন, টিকে থাকবে কি হিন্দি স্কুল, নাকি শুধু নামেই স্মৃতি হয়ে থাকবে তার অস্তিত্ব? মাস্টারমশাই, আপনার স্কুলে হচ্ছে একটাই মাত্র রুম, একটাই মাত্র হচ্ছে ক্লাসরুম, যেখানে আপনারা বসেন, বিষয়টা কি এবং এটা আপনার কতদিন অসুবিধাটা? এটা না, এই অসুবিধা আমি 2021 সালে ট্রান্সফার হয়েছি, তারপর থেকে একই অসুবিধা চলছে। একটাই রুম আমাদের, টিচার্স রুম বা স্টুডেন্টস রুম বলে আলাদা, ক্লাসরুম বলে আলাদা কিছু নেই। একটা রুমের মধ্যে আমরা পার্টিশন করে নিয়ে বসি, এক সাইডে স্টুডেন্টরা বসে। কতটা কি অসুবিধা হয় এর জন্য? প্রচণ্ডই অসুবিধা হয়, ইনফ্রাস্ট্রাকচারটা খুবই সমস্যার মধ্যে আছে। কি কারণে এরকম মানে এরকমটা হয়েছে কিছু বুঝতে পারছি না। আমি ট্রান্সফার হয়ে আসার পর থেকে এইরকমই দেখছি। আমরা বলেছি বহুবার, ডিসিও সাহেবকে বলেছি, চেয়ারম্যান সাহেবকে বলেছি, এসআই সাহেবকে বলেছি। কি বলছেন তারা? তারা বলছেন দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে দেখছি। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। রবিবার ইডেনের মাটিতে ভারতের সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ। জিম্বাবুয়ের বিরুদ্ধে 72 রানে জিতে বিশ্বকাপে টিকে রইল ভারত। অভিষেক শর্মার 55 ও হার্দিক পান্ডিয়ার অপরাজিত অর্ধশতরান জয়ের ভিত গড়ে দেয়। অর্শদীপ সিং 3 উইকেটে জিম্বাবুয়েকে চাপে রাখেন। এবার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেই সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ফেব্রুয়ারির একদম শেষ লগ্ন, শীত যেন বিদায়ের সুর বাজিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে সরে যাচ্ছে। এখন খুব ভোরবেলা বা গভীর রাত ছাড়া দিনের বেশিরভাগ সময়েই আর তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। সকাল গড়ালে রোদের তেজ বাড়ছে আর দুপুরের দিকে হালকা গরমের আভাসও মিলছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই পূর্বাভাসই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।